কথা শুনতে চাই না। ওই মেয়েকে আমি কিছুতেই আমার বাড়ির বউ হিসেবে মানবো না, কিছুতেই না। বেরিয়ে যা এখান থেকে, দূর হয়ে যাবে সামনে থেকে। ভাগ্যশ্রী হিমা, দেখি 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 হিমা, আমি দেখি হাসো, তোর রক্ত বেরোচ্ছে। এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। আমি একদম একদম খেয়াল করে নি গো। দেখি দেখি, সরি সরি ভাগ্যশ্রী, আমি না রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তোমার এতটা লেগে, সরি। সবাই জানো তো আমাকে বলে আমি নাকি মায়ের মতন রাগ পেয়েছি, রাগ হয়ে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আচ্ছা তুমি আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? চলো ভেতরে চলো। বরণ না হওয়া অবধি তো আমি চৌকাঠ পেরোতে পারবো না রে শুভ। ভাগ্যশ্রী, মা তোমাকে বরণ করবে না বলে দিয়েছে। আর মায়ের যা জেদ না, বরণ করবে না মানে করবেই না। আচ্ছা মা তোমাকে বরণ করবে না বলে তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে? ভেতরে চলো। আর মা যে এতটা অবুঝ হবে আমি না বুঝতেই পারিনি, বিশ্বাস করো। শুভ, মায়ের নামে কখনো এসব বলতে নেই। আর মায়ের রাগ হওয়াটা তো স্বাভাবিক। তুমিও মায়ের হয়ে কথা বলছো? কারণ মায়েরা কখনো সন্তানের অনিষ্ট চায় না। আর তাছাড়া সন্তান হয়ে কখনো মায়ের দোষ ধরতে নেই। তুই এখন অনেক ছোট শুভ, তাই বুঝতে পারছিস না এই রাগটার পেছনে কতটা কষ্ট জড়িয়ে আছে। কতটা কষ্ট হলে মায়েরা এভাবে রাগ করতে পারে সন্তানের ওপর। যদি কোনোদিন নিজেকে মায়ের জায়গায় রাখতে পারিস তখন বুঝতে পারবি মায়ের কষ্টটা। আজকে হয়তো মা আমার ওপরে রাগ করে আছেন, আমাকে মেনে নিতে চাইছেন না, কিন্তু একদিন না একদিন দেখিস মা আমাকে ঠিক মেনে নেবেন। আমার ওপর এইটুকু ভরসা রাখবি শুভ। তোর ওপর থেকে আমার সব ভরসা উঠে গেছে বধি। যেই মেয়ে আমাদের বাড়ির সম্মান বাজিয়েছে বলে একটা অজুহাত দিচ্ছিস না, সেটা একেবারে মূল্যহীন আমার কাছে। ওই মেয়েকে বিয়ে করে তুই আমার সম্মান নষ্ট করেছিস। এই সরকার বাড়ির সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছিস। ওই মেয়েকে আমি আমার বাড়ির বউ হিসেবে কোনোদিনও মানবো না বধি। ওই মেয়েকে তুই এক্ষুনি ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে আয়। সেটা কি করে হয় মা? ভাগ্যশ্রীকে তো আমি বিয়ে করেছি, ও তো আমার স্ত্রী। ওকে যদি আমি আমাদের বাড়ি থেকে বার করে দিই তাহলে তো ওকে অসম্মান করা হয়। আজ তোর বউ তোর কাছে বড় হয়ে গেল? তোর মায়ের সম্মানের চেয়ে তোর বউয়ের সম্মান তোর কাছে বড় হলো? এক রাতের মধ্যে ছেলে ছেলে পর হয়ে গেল। বাহ বাবা বাবা বাবা। কিন্তু মা, বড়দা ভাই ভুলটা কি বলছে? দেখো বৌদি, দেখো দেখো, কেন আমি ওই মেয়েকে আমার সংসারে আনতে চাইনি এবার বুঝতে পারছো? আসার সাথে না সাথে আমার সংসারে কিরকম ফাটল ধরা শুরু করে দিয়েছে। ওই মেয়ে হচ্ছে একটা অশান্তির বীজ, একটা অশান্তির বট গাছ। যদি একবার চারা হয়ে জন্মায় না বৌদি, তাহলে শেকড় বাকড় পুরো সংসারটাকে একেবারে ছাড়খাড় করে দেবে। একেবারে পুরো সংসারটা আমার ফাটল ধরিয়ে দেবে, পুরো বাড়ির ভিতটাকে নষ্ট করে দেবে বৌদি। একদিনের মধ্যে আমার ছেলেরা কিরকম আমার বিরুদ্ধে চলে গেছে একবার দেখতে পাচ্ছ? মা, আমরা তোমার বিরুদ্ধে যাইনি মা। বিরুদ্ধে যাসনি মানে? আমি যেটা বলছি সেটা কি তোরা শুনছিস? শুনছিস কি? আমি তো বলছি ওই মেয়েকে বাড়ি থেকে বার করে দে। মা, এরকম শিক্ষা তো তুমি আমাদের কোনোদিনও দাওনি। যে মেয়েটি আমার সম্মানের জন্য আমার পাশে এসে দাঁড়িয়েছে, যাকে আমি আমার স্ত্রীর পরিচয় দিয়েছি, তাকে আমি বাড়ি থেকে বের করে দেব? এতে তাকে অসম্মান করা হবে মা।
আমি জানি তুমি রেগে আছো, কিন্তু এটা তো তুমি মন থেকে চাইতেই পারো না। ভাগ্যশ্রীর পরিচয় এখন সরকার বাড়ির বড় বউ, আর তাকে আমি বাড়ি থেকে বের করে দিতে পারি না মা। তুমি মন থেকে কোনোদিনও এটা চাইতে পারো না, কারণ আমি আমার মাকে খুব ভালো করে চিনি। মা, ভাগ্যশ্রীদি কিন্তু অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে, তুমি প্লিজ বরণ করো। আমি বরণ করব না। আমার কথার কোনো নড়চড় হবে না। নিজেদের ইচ্ছে যখন বিয়ে করে বাড়িতে আসতে পেরেছিস, তখন বরণটাও তোরাই করে নে। মা তোকে বরণ করতে আসতে পারবে না, মানে আসবে না। কিন্তু মা তোকে বরণ করার পারমিশন দিয়েছে। আমার 2 ভাই তোকে বরণ করে নেবে। হ্যাঁ, আমরা কিন্তু কোনো নিয়ম কানুন জানি না, তাই তোমাকেই আমাদের গাইড করে দিতে হবে। শুভ, বরণডালাটা আমরা সাজিয়ে নিই। আমি সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে শুভ, এদিকে আয়। তুই বাকি জিনিসগুলো নিয়ে আয়। ও হ্যাঁ, যা যা। রূপ, হ্যাঁ, এটা নাও। বৌদিদা, তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, কিছু আশাতে রং মেশাতে দু চোখে স্বপ্ন এদিক দিয়ে নয়, এদিক দিয়ে। ব্যথা ধোয়াতে ভালোবেসে কাছে থাকে। কিছু আশাতে রং মেশাতে দু চোখে স্বপ্ন আঁকে। সুখে ছোঁয়াতে ব্যথা ধোয়াতে ভালোবেসে কাছে থাকে। ভাগ্যলক্ষ্মী, 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 ভাগ্যলক্ষ্মী। এবারে ওই দুধে আলতার কাপড়টা এখানে পেতে দাও, আর ওই থালাটা সামনে রাখো। সে তো জানে নদী মানে না থেমে চলা, আলো দিতে জ্বলা মানে থাকবেই জ্বালা। সে তো জানে নদী মানে না থেমে চলা, আলো দিতে জ্বলা মানে থাকবেই জ্বালা। মেঘ সরিয়ে রাত পেরিয়ে আলো দিন আনতে জানে। ভাগ্যলক্ষ্মী, 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 ভাগ্যলক্ষ্মী। রান্নাঘরটা কোন দিকে? কেন? দরকার আছে। ওখানে নিশ্চয়ই সব ব্যবস্থা করা আছে। এই তো ভেতরে। এসো, এটা রান্নাঘর। ঠাকুর, সব অশান্তি কেটে যেন আমার সংসারটা ভরে ওঠে।